ও যুবকেরা, ভাইরা, বাবাজিরা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বড় দয়াময়, তিনি বড় দয়ালু। তিনি কি না করতে পারেন? এ মুসলমানের ছেলেরা, তোমরা আল্লাহ পাকের নিয়ামতের দিকে তোমরা লক্ষ্য করো। ও ভাইরা, যুবকেরা, দুনিয়ার মানুষেরা যখন তারা মাঠেতে চলে যায়, এমন করে তারা বীজ রোপণ করে, ঘাস রোপণ করে। ওই বীজ থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধান দান করে থাকেন, আমাদেরকে শস্য দান করে থাকেন। ও ভাইরা, যুবকেরা, এমন করে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে রহমত দান করে রেখেছেন, তিনি আমাদের প্রতি দয়া করে রেখেছেন। রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি কি না করতে পারেন? ও যুবকেরা, জনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। কিন্তু দুনিয়ার মানুষেরা তারা আল্লাহ পাকে কৃতজ্ঞতা প্রকাশ করে না। আমি এমন করে ভালো সার মেরেছিলাম, ভালো সার দিয়েছি, সঠিক সময়ে পানি দিয়েছি, ঠিক টাইমে আমি সার দিয়েছি, ভালো ভালো নামি দামি সার আমি ব্যবহার করেছি, আল্লাহ ভালো আমি রেখেছ বাবা। জৈব সার ব্যবহার করেছি, সে কারণে আমার ধানটা ভালো তুমি বলছি হয়েছে। বাবা কাজ করছো বলে ঘুরে দিক বলে যাও, আবার ঘুরে যাওয়ার সময় যখন ধানটা খারাপ হয়ে যায়, মানুষ যখন জিজ্ঞাসা করে, তখন সে বলে, মুস্তফা। আল্লাহ পাক আমার দেয়নি এবারে। ও যুবকেরা, ক্ষতি যখন হয়ে যায়, তখন আমরা আল্লাহ পাককে দোষারোপ করে থাকি। কিন্তু যখন আমরা লাভবান হই, আমাদের যখন লাভ হয়, তখন আমরা আল্লাহ পাককে বলি না, আমরা আল্লাহ পাকের সন্তুষ্ট করি না, আল্লাহ পাকের প্রশংসা করি না, আল্লাহ পাকের শুকরিয়া যাপন করি না। ও ভাইরা, যুবকেরা, আল্লাহ পাক সবই কিছু করতে পারেন। আপনি কথা বলতে পারেন, সারের ওসিলা করে আমার আল্লাহ পাক আমাকে এই সুন্দর ধান দান করেছেন। ভাইরা, যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে হায়াত বাড়িয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইমান আমালের সাথে মউত দিন, আমিন। ভাইরা, যুবকেরা, আমরা প্রত্যেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আমরা করিব এবং তানার শুকরিয়া আদায় করিব ইনশাআল্লাহ।